শোনেন, আমি বিনা দলিলে কখনো দোকান করি না, বুঝলেন? এটা আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। কাল হাসরের ময়দান হবে, মানুষ যখন পেরেশান হবে, সূর্য মাথার উপরে হবে, বিবি স্বামী চিনতে পাবে না, বাপ বেটার পরিচয় দেবে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কোনো সেদিন সম্পর্ক থাকবে না, পীর মুরিদকে চিনতে পাবে না। যেদিন পীর মুরিদকে চিনতে পাবে না, যেদিন ওলিরা তার ভক্ত চিনতে পাবে না, যেদিন নবীরা উম্মতের পাশে দাঁড়াবে না, আমার আল্লাহ দিচ্ছে ওই দিনের ঘোষণা, ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো সেদিন ঘুরে বেড়াবে। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, ওই দিন আমি মুত্তাকিদের জান্নাতের দিকে নিয়ে যাব। জান্নাতের দিকে নিয়ে যখন যাব, আগে দরজাটা খুলে দেব, ফেরেশতাদের সালাম দিতে বলবো। এরা যখন জান্নাতে প্রবেশ করবে, প্রথম পা রেখে বলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বল। জান্নাতে ঢুকে কি বলবে? আলহামদুলিল্লাহ। এজন্য বক্তা স্টেজে বসেই বলে আলহামদুলিল্লাহ, আর শ্রোতাকে বলতে বলে সবাই একসঙ্গে বলি বাবু আলহামদুলিল্লাহ। এখন বলে আর কিচ্ছু হবে না, ওমার সেন চলে গেছে, ও সিন চলে গেছে। আপনারা সারা জীবন জলসা শুনেছেন, আল্লাহ নবী বলেছেন আত-তাইবুনা মিনা যামবি কামাল্লা যামবালা, যে মানুষটা তওবা করলো ওই রকম পবিত্র হবে যেমন মায়ের পেটের বাচ্চা পবিত্র হয়। আল্লাহ বলে হাবিব শুধু ওইটুকু হবে, একটু বেশি দিতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা যখন তওবা করে নেবে, প্রথম জীবনের গুনাহটা মাফ হবে, যতগুলো পাপ ছিল অত নেকি তার আমলনামাতে লেখা হবে। কিন্তু স্টেশন পেরিয়ে গেলে কপালে কষ্ট হবে। কিয়ামতে যখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13 থেকে 16। সন্দেহ হলে ছুটে গিয়ে এক্ষুনি কোরআন খোলো। আর যে কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে, ইল্লা সেদিন জিজ্ঞাসা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ওলামারা গিয়ে বলে নাই? বলে বলেছিল মাওলানা, আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, বললি শুনতে হবে, আমরা বুঝি না নাকি? নতুন যা বলছে শুনতে হবে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? খোদা বলছে ঠিক আছে, ঘাসে মুখ দিয়ে চলিস না, তুই পায়খানায় মুখ দিয়ে চলিস, বল না কি বুঝিস বল। তখন বলবে যদি কথাগুলো শুনতাম আর বুঝতাম জাহান্নামে যেতে হতো না। এখন কি করবি বল? বলে কেন হুজুররা বলছে তওবা করব। ফাতারাফু বিযামবিহিম, জীবনের গুনাহগুলো তওবা করব। আমরা আল্লাহ বলে টুটি ধরে তওবা শুদ্ধ জাহান্নামে ভরবো।
বলে আল্লাহ তওবা করলে মাপ, বলছে স্টেশন চলে গেছে। স্টেশন কথা বলে না। তো তোমার আলহামদুলিল্লাহ বলে স্টেশন চলে গেছে বাপ, কথা বোঝেন না? বিয়ে যখন পড়াচ্ছিল তখন হু বলে নাই, 3 ছেলের বাপ হয়ে বলছে আমি রাজি আছি। ও বিয়ার হবে, এই ও বিয়ার হবে, ও ছেলে আর হালাল হবে? ও তো প্রোডাকশন হারাম হয়ে গেছে। প্রথমে বললে হতো, তো প্রথমে আলহামদুলিল্লাহ বললে ঠিক ছিল, এখন শুনে শুনে আলহামদুলিল্লাহ বলছে, হবে না বাবা, আর হবে না। এই জন্য কিয়ামত আসার আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর যখন মানুষ তওবা করবে তো ফেরেশতা বলবে সিল মুড়ে গেছে বাবা, আর এখন তওবা করলে হবে না, এখন যা হবে ও সব কি কিছু বলে না। সাথে ইমাম সাহেবরা ভয়ে বলে না, জানেন, বললে বেচারা চাকরি থাকবে না। জুমার দিন যদি বয়ান করে না, তো পরের দিনে বলবে আর তোমার ভাত তো রান্না, আমরা বাড়ি যাবো, অত বুজুর্গি আমরা রাখবো না, পালা। সেজন্য বাবাজিরা সোনালালেরা জলসা এসছে, কিছু শুনবো, কিছু বুঝবো, আর বাকি জীবন কি করে চলবো সেটা ভেবে আমল করব, এই নিয়ত করে বসবেন ইনশাআল্লাহ। যখন কথা হবে ধ্যানের সাথে শুনবেন, নিজ জ্ঞানে বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। আমি অন্যরকম মৌলানা, বাবা বুঝে সুঝে আমল করো, ভেড়া ও কি বুঝে, তুই বুঝেছিস? যে মৌলবি বলবে বাবা বুঝে সুঝে আমল করবে, জানবে মৌলবি নামের ভেড়া, ও বোঝে না বলে তো তোর কাছে সে বসে আছে। পাগল কোথাকা, কি ঠিক বলছি না? ঠিক বলছি। আর 10 বছর ঠিক ও ফুলছে, তখন বুঝবি এই গাধা নম্বর 1। কি বলো? ও ঠিকের কি বোঝে বলেন তো? কলমা পড়া কি? কোন দেশে লোক এ কলমা পড়া কি? নফল সুন্নত ওয়াজিব কি বলুন? কলমা পড়া ফরজ তোমার দেশের লোক জানে না? খালি নামাজ পড়া ফরজ? আরে কলমা পড়া ফরজ, পরে নামাজ পড়া ফরজ। কলমা পড়া কি ফরজ? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া সব থেকে বড় ফরজ। ব্যাস, কি বলছেন? আর কলেমা, ওই বলছেন নামাজ। ঠিক করুন আপনার কোনটা? কলেমা। কি বল, ঠিক বলছে? আরে প্রথম ফরজ কলেমা 5টার মধ্যে, এই 5টার মধ্যে প্রথম কলেমা বড় কি? ওটা আপনি জানলে কি 30,000 টাকা আমাকে দিত বা? খালি বলে জয়নাল ছাড়া এত টাকা নেয় কেন? এই জন্য নেয়, খুঁজে খুঁজে মাল বার করতে হয়। বাবাজি, সব থেকে বড় ফরজ ছিল ইলিম শিক্ষা করা ফরজ। ইলিম যদি আপনি না শেখেন, আপনার কলেমাটা মশাই কলমাই নয়। জানেন 30 বছর নামাজ পড়ছে, চুলদারি পেয়ে গেছে, তকবির দিচ্ছে, আমি চাচা তকবির দাও, মগদেবের নামাজ গেছি 3-4 জন, আচ্ছা তকবির দাও, সে এমন তকবির দিয়েছে জিবরাইল বমি করে ফেলেছে। হ্যাঁ, হালো হাই আল্লাহ, হালো হাই ওয়ালা শোনা, হাই ওয়ালা শোনা, হাই ওয়ালা শোনা। তো ফেরেশতা চিন্তা করছে গেল রে সর্বনাশ, বমি হয়ে গেল, বমি হয়ে গেল। কাজ কর কাজ কর কাজ কর, একবার কাজ করে একবার উবুল করে মারছে। ও মালের জ্ঞানগম্য কিচ্ছু নেই, যে এখনো তকবির কি করে দিতে হয়, কলমা পড়তেই জানে। কথা বুঝেছেন বাবা? হ্যাঁ, এরকম নামাজ চলছে। কোরআন শরীফ পড়ছে ফাইজালাহুম কাসফি মাকুল। আমি চাচা ফাইজালাহুম কি? বড় মা তো তাই বললো, ফাইজালাহুম আসলে মাল ছিল ফাজালাহুম কাসফি মাকুল, ও সোজা করতে ফাইজালাহুম। ফেরেশতা সালাম খাতা খুলে ছিঁড়ে তোমরা তুলে দেবে যে কোন জেলায় বার করবে, ফাইজালা তো খুঁজে পাই না। গোটা কোরআন শরীফে ফাইজালা আছে? তাই নেই, 30 পাড়া চুষে পাবে না ফেরেশতা। ফেরেশতা চিন্তা করবে কোন পাড়ায় ধরলো আর কোথায় ছাড়বে। বাবা ইলামে ইউলাদ ওয়ালামে ইউলাদ, ইলামে ইউলাদ ওয়ালা।
ফেরেশতা চিন্তা করতে, শালা ইলামে ইউলাদ ওয়ালামে ইউলাদ আবার কোন কোম্পানির মাল? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আছে তাই জানি, ও বেচারি সোজা করেছে ইলামে ইউলাদ ওয়ালামে ইউলাদ। এইরকম যদি সারা জীবন চালিয়ে দেয়, এটা শিখতে গেলে আপনাকে ইলম দরকার। কিসের দরকার? জোরে বলেন। আমার বাবাজি, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য বললাম ইলম শিক্ষা করা প্রথম ফরজ ছিল। হ্যাঁ না না? ইলম বিহীন আমল কেমন? লবণ বিহীন খাবার যেমন। খাসির মাংস দিচ্ছে দারুণ, শুধু নুন ছাড়া, কোনো শালা খেতে পাবে? সত্যি বলে খেতে পাবে? যে মুখে দেবে ফার্স্টে বমি করবে, পরে যে কোনো ভেতরে ছিল ওখানে বেরিয়ে যাবে। ওটা তো ভেতরে যাবে না, ভেতরে কোটাকে টেনে বার করলে। আপনি সোজা করে নামাজটা পড়তেই জানেন না, এরপর যদি ওইরকম নামাজ পড়ে তো যে কোনো নেকি ছিল ওখানে টেনে বার করে আনতে হবে। যা পালা পালা। এই জন্য বাবাজিরা, সোনার লালিদা, আপনাকে ভাবতে হয়, শুধু জলটা শুনলে হয় না। ইলিম শিক্ষা প্রথম ফরজ ছিল। কি ফরজ ছিল? জোরে বলেন। তওবা করা ভালো, কিন্তু তওবা স্টেশনে করা ভালো। কথা বুঝেছেন? গোটা জিন্দেগি চলে গেছে, চোখে জ্যোতি নেই, মুখে কথা নেই, পেছনের রাস্তায় কি বেরোচ্ছে খবর নেই, আত্মা ফেরলাম, আত্মা ফেরলাম, ভেতরে কি হয়েছে? তওবা করতে, বাবা তওবা করতে, কেসেছে, এদিকেও হাওয়াও ছেড়েছে, হুয়াও ছেড়েছে। ফেরেশতা চিন্তা করছে করেছি কি রে? হ্যাঁ, এখন আর তওবা করলে হবে? যখন কোমরে বল আছে, চোখে জ্যোতি আছে, মনে জোশ আছে, পকেটে পয়সা আছে, পাপের ক্ষমতা আছে, পাপ করার ক্ষমতা আছে, আর তখন বলেছে ইন্নী আখাফুল্লাহ, এটার নাম তওবা। কথা বুঝেছেন? কি জি? জমি ভাগ হচ্ছে, 3 ভাই জমি ভাগ হচ্ছে, পার্টির লোক কায়দা করে বড় ভাইকে 2 বিঘে বেশি দিচ্ছে। যদি এই ভাইয়ের পাশে পার্টির লোক জড়ালো থাকে তো কি বলবে? এই ছত্তার, শাবলটা বার কর, শালা বিচার আমি করবো, শাবল বার কর। হ্যাঁ, বাপের জমি পায় কি করে বেশি, শাবল বার কর। করবে না? করবে না? এই করবে না? করবে না? করবে। আর যদি দেখে শাবল বার করার ক্ষমতা নেই, তখন কি বলবে? তা তোমরাই দেখো, 5 জনা এই যে বিচার হলো, তোমরাই দেখো, আমার বেলা 3 বিঘে, ওর বেলা 5 বিঘে, আর কি বলবো, তোমাদের বিচার। কারণ শাবল বার করে বিপদ আছে, তাই মুখের কথা। আর যদি দেখে মুখ খুলেও বিপদ আছে, তখন কি করবে? আল্লাহ তোর হাতেই শুভে দিল, ও শালাই এমনি দিস আল্লাহ হাতে, পেরে ওঠে, পেরে ওঠে নাই বলে এখন দিয়েছো, তাহলে শাবল বার করতে তুমি। তো তোমার কাছে যখন শাবল বার করার ক্ষমতা আছে, তখন শাবলটা রেখে দিয়ে বলো আল্লাহ, ইনসাফ যদি ওদের এটা হয়ে থাকে তো বিচারটা তুই করে দিস। তখন আপনারই সবরের দাবল কাদিমিনাল গাইজা, কোরআন শিখুন, ওয়াল কাদিমিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পূর্ণ ক্ষমতা বাহুতে দুশমন এসে গেছে কাবুতে, আর এরপরে ছেড়ে দিয়েছে, যা যা, তুই প্রাণ ভিক্ষা চাচ্ছিস, ছেড়ে দিলাম, যা। ও দুশমন উঠে খানিক দূরে গিয়ে তাকিয়ে দেখছে মৃত্যু আমার অনিবার্য ছিল, এরপরেও ছেড়ে দিল, কারণ আমি ক্ষমা চেয়েছি বলে। ক্ষমার দামটা এতটা। ফিরে এসে বলেছে, বন্ধু তুমি ছাড়লে কেন? বলে মারার থেকে ক্ষমার দাম বেশি, তাই ছেড়ে দিয়েছি, আমি লাভ করেছি। তো বলে যদি এটা লাভ হয় তো কলমা আমাকে পড়িয়ে দাও, আমি কেন লস করে বাড়ি যাচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য ইলমের দরকার। কিসের দরকার? জোরে বলো। ইলম শিক্ষা এই জন্য ফরজ ছিল। ইলম শিক্ষা, জোরে বলো, ফরজ ছিল। মেরে মহতরম দোস্তগণ, শোনাচ্ছিলাম, এই জন্য মনে রেখে দেবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ শরীরে সব রকমের কাজ থেকে সরিয়ে এনে এমন জান্নাতের বাগানে বসিয়েছে। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেছেন, আবার ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই জায়গাটা আলহামদুলিল্লাহ বললে যে লাভটা, ওই লাভটা শয়তান জানে, আপনি জানেন না, তাই আপনার বলার সুযোগ হবে না। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি, একদিন কিচ্ছু ছিল না, আর একদিন কিছুই থাকবে না। ছিল যিনি,
থাকবেন। আল্লাহু আকবার। তিনি কে? তিনি কে? আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার চোখের আড়ালে পালিয়ে যাওয়ার ক্ষমতা কারোর হয় নাই, আর আমারও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। একবার চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলো। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। মরে গেলে কোথায়? কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, একটাই নাম, লাশ। ফেরেশতারা বলছে যাচ্ছ বন্ধু যাও, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ, যদি থাকে আমল তো যাস, হাত তা না হলে সুরে কিন্তু বাঁশ। এটা ভেবে বাবা জলসা শুনে বাড়ি যাস যে আমার ভাগ্যে পাশ আছে না বাঁশ। কে জানে? এই কে জানে আমার ভাগ্যে কি আছে? কে জানে? জোরে বলে আল্লাহ। বাবা, শুধু আল্লাহ জানে, আর কেউ জানে না? হ্যাঁ, আর আমি জানি আমার ভাগ্যে কি যাবে। এজন্য আমি তো কমপক্ষে ভাবি আমার কবরে পাশ হবে না বাঁশ যাবে। আমি আপনাকে শুধু ছকটা দেখাবো, আপনাকে রং মেখে বাড়ি যেতে হবে। আমি রং মাখাবো না, আমি খালি ছক দেখাবো, আপনি মেখে নেবেন। কোরআন বলেছে সিমগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিমগা, রঙিন আমি বানিয়ে দিচ্ছি, আমার থেকে রঙিন কেউ বানাতে পারে না। আয় বাবাজিরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি কে? বলবেন তিনি কে? দেখতে কেমন? জানে না। এই যে সাইজ কিরকম জানে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সত্যি বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে আজমিরে যাবে। ও তো জানে বাজার পেটে বাচ্চা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। এরপর যদি মনে করে বউ আজমিরে গেলে বাচ্চা হবে, ও শালা মোচমানি না। আল্লাহ শোনাচ্ছে স্বামীর পাশে বিবি গেলে বাচ্চা হবে, ও যদি মনে করে মনোগণী হারবাই গেলে 3 দিন শুলে বাচ্চা হবে, তাহলে মোচমানের বাচ্চাই না। হাসি কেন রে? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আর গোটা জিন্দেগি কোরআন হাদিস যা কিছু খোদা দিয়েছে মুসলমানের জন্য, খাওয়ার জন্য না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক।
সকল নেক বান্দা ও বান্দীদের উপরে সকলে বলে আল্লাহুম্মা আমিন। যখন বলবো মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুনি মানুষরা বলেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআনের কথা একটা একটা করে শোনানোর। শুনবেন ইনশাল্লাহ? লাভ হবে, লাভ হবে। আশা না বিশ্বাস? আশা, বিশ্বাস। কোরআনের উপরে আশা, এখনো বিশ্বাস নেই। চাষে বিশ্বাস, দোকানে বিশ্বাস, লটারিতে বিশ্বাস, এলআইসিতে বিশ্বাস। বল বল বল। বিশ্বাস যদি না ছিল তাহলে অতগুলো টাকা দিয়ে লটারি কি করে কাটলো? হ্যাঁ না? আর কোরআনে আশা, হয় হবে, না হয় না হবে। কি জিনিস সত্যি, একদম সেম, মানে সেম টু সেম। কি কোরআন শুনলে যে লাভ হবে, এতে আশা না বিশ্বাস? প্রথম বুঝে বলে বলো না, বুঝে বলেছে তাই তো? বিশ্বাস। যদি বলেন আশা না বিশ্বাস? বিশ্বাস। তাহলে আমি কিন্তু বাস্তবের ছাত্র, আমার কথা থেকে বুঝতে পারছেন, আমি বাস্তব বুঝি। কবরে কি হবে, হাসরে কি হবে, বিজানে মজা হবে হবে, এক্ষুনি কি হবে তাই বলো। বলেন সত্য কথা ভেবে বলেন, বিশ্বাস? যদি কোরআন শুনলে লাভ হতো তো আবু জেহেল অথবা সাইবা মুগীরা রাত রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্দিকে আকবরের বাড়িতে কোরআন শুনতো, কেন লাভ হয় নাই? আর কোরআনের তাসির নাকি পয়দা হয় নাই। এটা তুমি বলতে পারলে, ভাইয়া কে আমাকে করতে রে বাপ। চেষ্টা করো, ভালো জিনিস। আবু জেহেল অথবা সাহেবা মুগীরা কোরআন শুনতো, বিছানা ত্যাগ করে বিবি ফেলে রেখে রাত রাত দাঁড়িয়ে। আপনি তো একটু বাদি খালি দেখেন না, 10টা থেকে 11টা বাজে মাল কোথায় ঝুঁকে পড়বে আর হুঁশ থাকবে বলো? ও আবু জেহেল রাত ভোর দাঁড়িয়ে শুনতো, শুনে নাই, লাভ হয় নাই। কারণ কোরআন শুনে মজা নিত, জীবনে কি করে আসবে এটা ভাবতো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জীবনে যদি জলসা শুনেছেন এই নিয়েতে যে জলসা আমার জীবনে কি করে আসবে, এটা ভেবে বসেছেন আর ভেবে উঠেছেন? একজন হাত তুলেন। খালি এই মজা নিতে এসেছেন, সারা জয়নালকে দাওয়াত করেছে, দেখি মালটা কেমন বলে। কালকে নমান আসবে তো ত্রিপুরার মাল, কাল আসবো, দেখি কিরকম বলে। এই জন্য এসছেন। কোরআন আমার জীবনে কি করে আসবে, কোরআন আমার জীবনে কি করে আসবে, আর আমি কি করে কোরআন নিয়ে কবরে যাব, এ ফিকির নিয়ে যারা বসবে আর এই ফিকির নিয়ে যারা উঠবে, এদের জীবনে কোরআন আসবে, এদের জীবন পাল্টাবে। এই জন্য ওয়াজ সবার জন্য না, ওয়াজ সবার জন্য না, ওয়াজ সকলের জন্য, আমাদের তিনজনের জন্য। কি বলছেন? ওয়াজ সকলের জন্য না, আমাদের 3-4 জনের জন্য। হুজুর যা ঠকেছি ঠকেছি, আর ঠকবো না, এবার আপনি বলেন। হ্যাঁ বাবাজি, ওয়াজ সবার জন্য না। কোরআন হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? যদি বলেন আল্লাহর কাছে সব থেকে পেয়ারা বেশি কারা? মুত্তাকি যারা। আল্লাহ যাদের জান্নাত সাজিয়ে দেবে তারা কারা? মুত্তাকি যারা। আল্লাহ যাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছাবে ওরা কারা? মুত্তাকি যারা। মিলিয়ন কোরআন শুনেছি, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজরাত আছে না? কোন পারা?
আয় 26 পারা সূরা হুজুরাতে শোনাচ্ছে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ আমার কাছে সম্মানের পাত্র হলো তারা মুত্তাকি হবে যারা। আমি কালো সাদা দেখবো না, হাইটওয়ালা না গেরা দেখবো না, বাঙালি বিহারি দেখবো না, আরবি আজমি দেখবো না, আমি খামিয়ে মল্লিক দেখি না, আর চৌধুরী আর কোরাইশ দেখে আমি আল্লাহ ফেটে পড়ি না। আমি আল্লাহ দেখি মানুষটা মুত্তাকি কিনা। মুত্তাকি হলে আমার কাছে পেয়ারা। আল্লাহর কাছে পেয়ারা কারা? মুত্তাকি যারা। ও বাপজিরা সোনারা লালেরা, সবার হজ করেছে কিনা, বিখ্যাত মৌলবী কিনা, মারাত্মক মুহাদ্দিস কিনা, সাংঘাতিক ওলি কিনা, ওসব আল্লাহ দেখে না। আল্লাহ দেখে মুত্তাকি হলো যারা। আমার কাছে সব থেকে বেশি পেয়ারা হলো তারা। ওই বাপজিরা সোনারা লালেরা, কোরআন শোনাচ্ছে বাউজুলি ফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। 26 পারা সূরা কাফের শেষের দিকের আয়াতগুলো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। জান্নাত আমি নিজে হাতে সাজাবো, সুন্দর করে সাজাবো, মুত্তাকিদের সামনে এনে দেখাবো। মুত্তাকিকে আগিয়ে যেতে হবে না, মুত্তাকির জন্য জান্নাত আমি আল্লাহ সাজিয়ে দেব। কোরআন সত্যি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। 24 পারা সূরা জুমারের 71 শুনিয়েছে আমি মুত্তাকিদেরকে আদর করে জান্নাতের দিকে নিয়ে যাব। সব মুত্তাকিদের জন্য। ওয়াজ কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকি হলো তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করে যারা, মুত্তাকি হলো তারা সকালে উঠে বিড়ি খায় যারা, মুত্তাকি হলো তারা মাকে আলাদা করে ভাত খাওয়ায় যারা, মুত্তাকি হলো তারা বউকে মাথায় করে নাচে যারা, মুত্তাকি হলো তারা কদমার মতো সাজিয়ে থুবড়ো থুবড়ো মেয়েগুলো জলসায় বার করে দিয়েছে যারা। এই হারামিগুলো কারা? মেয়েদের ডিজাইন দেখলে আমার সারা বুড়ো বয়সে বিয়ে করা ঝড় করছে। কি সাজা সেজেছে বলুন বলুন, পাচ্ছেন বছর তোমার আসতে হবে। চালাকি ইমাম সাহেব চাকরি খাওয়াবার ভয়ে পালাচ্ছে। দেখবে না বলছে আমরা তো, ছেলেগুলো বলছে অজি ওই দেখুন অজি বলছিল না, হ্যাঁ বলছি জি। মুত্তাকি ওরা জলটা শুনছে মুত্তাকি। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, মুত্তাকিদের নমুনা শুনে নেন। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা, মুত্তাকি হলো তারা বউদের বন্ধনের লোন আনায় যারা, মুত্তাকি হলো তারা নিজেরা সুদের ব্যবসা করে যারা, মুত্তাকি হলো তারা লটারির টিকিট কাটে যারা। এই মুত্তাকি কারা? বলেন না মুত্তাকি কারা? আর যারা বসে আছে এরা কারা? মুত্তাকি হলো তারা জুমার দিনে দাড়ি চাঁচে যারা, মুত্তাকি হলো তারা শ্বশুর বাড়ি যাবার দিনে বারমুন্ডা পরে যারা, মুত্তাকি হলো তারা। কারা বসে আছে কথা বলে? আমি কি শ্মশানে জলতে করছি নাকি না ভাগাড়ে? আরে মুত্তাকিদের জন্য ওয়াজ। ভাবেন না আমার নামটা মুত্তাকির খাতায় পড়ে কিনা। খালি দৌড় ছিলে দেবো, একদম ছাল ছিলে দেবো বাঁশের চাঁচে করে, বেলে টানবো না, বাঁশের চেঁড়া তুলে ছিলবো একদম। তোকে দৌড় পড়তে পারমিশন কে দিস বল? বাবাজি নবীর শানে দরুদ পড়া ভালো না খারাপ? একটু ক্ষুদ্র না একটু কি বল? রাসূলের শানে দরুদ পড়া ভালো না খারাপ? ভালো। তো দরুদ যে পড়তে হবে কে বলেছে? জোরে বলে। দরুদ পড়তে হবে কে বলেছে? আল্লাহ বলেছে। আলহামদুলিল্লাহ। নবীকে দরুদ ও সালাম দিতে হবে কে বলেছে? আল্লাহ বলেছে। তো শুধু খালি মূলসাদের জন্য বলেছে না সবার জন্য বলেছে? জোরে বলেন। ছি 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 ছি, জলসাও জীবনে শোনেন নাই আর মৌলবি কোনদিন আনেন নাই। ফেরিওয়ালা নিয়ে এসে জলসা করেছেন তো? ফেরিওয়ালা বোঝেন? মোড়ের মাথায় এসে
মৌরা পটল মুলো আলু এনেছি, লঙ্কাটা দারুন কাঁচা কাঁচা লঙ্কা, হলুদের কালার কত সুন্দর গবু, এক চামচ দিলি গোটা বাড়ি কাবু, টমেটো সাইজ ভালো গবু। তখন তো সারা মাল ফেরিওলা মাল, জাতিকে কিচ্ছু বলে না, খালি গল্প সময় চাল হু হু করে কান টান মেরে হাঁক মারছে, এরা মনে করছে দারুণ দিচ্ছে। রাগ করছো বড় ভাই, রাগ করো না। মাল জমা নিয়ে সকালবেলা ভাববে যে হতভাগা কি বলে গেল, শুধু জলসা চলছে, একবার ঠিক মেরে গেল। বাবাজিরা বাবাজিরা বাবাজিরা, কালকে জলসা করছি রোজিপুরে, 8 ঘন্টা কথা বলছি, বলছি হুজুর ওসব কথা বলতে হবে না, পাঞ্জা তুলে বলুন তো। আমি তোর পাঞ্জা খেঁচেছি সামনে, একটা পাঞ্জা খেঁচেছি বুঝলেন, নামার পরে হুজুর ভুলে গেছে বিরাট, আর বছর দাওয়াতটা লিখে যাবো তো, আর বছর দাওয়াত কাল থেকে দিচ্ছে। আজকে আমি পাঞ্জাতন যাই নাকি, তুই পাঞ্জাতনকে তোর কেউ বুঝাই নাই কথা, তোকে পচা পাঁক শুনিয়েছে, এখন পচা পাঁক শুনেছিলি, পাঞ্জাতন শুনি নাই কাকে বলে। গাল দিই নাই, ঝগড়া হচ্ছে, আমাকে খুব গাল দিচ্ছে, তো বিচারক আমি বলছি শোনেন, আমি গাল দিই নাই মানে ভুলে গেছি মনে করবেন না, মাল জমা রেখেছি, বার করলে না ফায়ার করে দেবো একদম। হ্যাঁ, মনে মনে করবো পাঞ্জাতন আমি বুঝি না, সেই রাতকে শুনে দিচ্ছি। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জলসা মোত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, জলসা মোত্তাকিদের জন্য। 1 নম্বরে মোত্তাকি হলো তারা শ্বশুরের কাছে পণের টাকা নিয়ে বিয়ে করেছে যারা। হাত তুলুন তো, শাশুড়ির কাছে কিছু না নিয়ে বিয়ে করেছি। তুমি তো পাগলা, তাই এই জীবনে কেউ এরকম বোকা আছে কিছু না নিয়ে বিয়ে করছে? হে বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখেন কে মোত্তাকি। জলসা মোত্তাকিদের জন্য। খালি বলে না এত জল চাচ্ছে লাভ হয় নাই, আরে মানুষ শুনবে তবে তো লাভ হবে, ছাগল শুনলে কি হবে? হ্যাঁ বাবাজি, ইবলিসের বাড়ি যদি 40-এর মিলাদ হয়, আপনাদের কাছে হয় না, আমাদের যদি হয়, কার বাড়ি যদি বলে? ইবলিসের বাড়িতে কোন মিলাদ? কোন মিলাদ? 40-এর মিলাদ। এখন যদি ইবলিসের বাড়ি 40-এর মিলাদ হয়, ফেরেশতা নামবে? আপনারা বলুন নামবে? নামবে? নামবে না। ইবলিস কি করেছে? আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। বাবু এ বাবু এ বাবু, কত মনে পড়েছে, আর ভুলে গেলে মনে থাকবে না। আপনার আমার আব্বা মা কোথায় ছিল? জান্নাতে। খুব ভালো করে, কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? এই সুখটা সহ্য হলো না কার? জোরে বলো, জোরে বলো, ইবলিসের। এখন কোন ভাই ভাই মোহাব্বতে একসঙ্গে আছে, এইটা দেখে সহ্য হয় না কার? ইবলিসের। স্বামী স্ত্রী খুব দারুণ গাঢ় মোহাব্বত, বউকে না দেখলে থাকতে পারে না, বউ থাকতে পারে না, এমন 2 ফোঁটা পানি ঢেলেছে, দুজন দুজনকে চোখে তাকায় না। এই ভালোবাসা ভেঙেছে যে ইবলিস, 1 নম্বরের ইবলিস হলো সে। এই শালা মারা যাবে, আর এই মরবি, দোয়া করবে রব্বানা। ফেরেশতা বলছে ইবলিসের ঘরে 40-এর মিলাদ হচ্ছে, তুই দোয়া চাইছ কোন রে? মা মুরগির কল্লা খার পালা, মল্লা কল্লা খার পালা, তোর খবর আছে? বাপ বেটা সংসার ভেঙে 2 টুকরো করেছে যে ইবলিস হলো। যদি বলেন শাশুড়ি আর বউয়ের মাঝখানে ঝগড়া লাগিয়েছে যে সব থেকে বড় খবিশ হলো। এরকম খবিশের বাড়ি মিলাদ হবে, আর এরকম নজরুল দোয়া করছে, হবে না। ফেরেশতা বলছে হবে না তো ফাইনাল, ফাইনাল হবে না। আপনাকে কি বলবো এই ভাঙা জলসাতে। এ বাবাজিরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, ও বললে হবে না যে কেন লাভ হয় না। লাভ হবে কোথায়? আমি বারাইপুরে জলসা করেছি কদিন আগে, পেয়ারা দিচ্ছে 1.5 কেজি ওজনে, 1.5 কেজি ওজনে একটা পেয়ারা। পেয়ারা বলে তাল
খেয়ে দেখি কি মজাও তেমনি, এইটুকু শ্বাস ভেতরে আঁটি আর বাকি শুধু শ্বাস, দারুণ মজা, কচকচ কচকচ করছে, জান মনে খেয়েছি। ও চাচা দেখি একটা চারা দিস না বাপ। বলছে জি আপনার চারা শখ গেল, ঠিক আছে দেবো। চারা দিয়েছে, চারা নিয়ে বাড়ি গেছি, বউ গান দিচ্ছে, তোমার মরণ নাই, 3-4টি পেয়ারা গাছ বাগান আবার এনেছো, দুটো ভালো গাছ, তোমার পেয়ারা গাছ এনেছো। আমি শোন খেপি জানি না, এটা 1.5 কেজি পেয়ারা। মেয়ে ছেলে পেয়ারা পাওয়ার শখ বেশি। হ্যাঁ, মেয়ে ছেলে যদি খায় পেয়ারা দেখবেন ঘন ঘন চেয়ারা। হ্যাঁ আসি না, এখন পেয়ারা গাছ খুব পছন্দ, কল তলায় লাগাও। লাগিয়েছি চারাটা কলের কাছে, পানি ফানি দেয়, দেখাশোনা করে, চারদিকে ঘিরে দিয়েছে। 6 মাস যেতে না যেতেই 2টো ডাল ছেড়েছে, 6টা ফুল ধরেছে। যেমনি ফুল ধরেছে গোটা ঝাড়ের কঞ্চি সব কেটেছে। কঞ্চি গাছ কেন? বলছে জলসা করে তো বুদ্ধি কিছু নাই, এই ডালে 1.5 কেজি পেয়ারা ধরলে বাঁচবে। হ্যাঁ তা ভালো, তুই ভাগ্য ভালো, পড়াশোনা করলে ডাক্তার হতিস, আমার তো বউ হতি না, যা বেঁচে গেছিস। হ্যাঁ বাবাজি, কঞ্চি পুঁতে ডাল বেঁধেছে, পেয়ারা হলো, পেকেছে ঠিক আমরা সাইজে। শালা গাল আমার একবার শুরু। হ্যাঁ ঢপবাজি, গোটা দুনিয়ার মানুষকে মেরেছো, আমাকেও মারলে। কেন? বলি এই তোমার 1.5 কেজি। আমার তো মাথায় হাত দিয়ে বসে বসে চিন্তা করছি, ভালো ভালো মান খাওয়া কাজ করলে তো। ফোন করছি রামনগর মাদ্রাসায়, হ্যাঁ চাচা কি বাপ কোথা কি দিলে? চাচা সে পেয়ারা। হ্যাঁ চা হয় না বাপ? হ্যাঁ হয়েছে, দারুণ পেয়ারা হয়েছে, তবে ইনশাল্লাহ 50 গ্রাম। বুঝি তুই কোন ডাল দিয়েছো? বলছে বিশ্বাস কর বুড়ো বয়সে বাবা মৃত্যুর মুখে এসেছি, তোর সাথে মিথ্যে কথা বলি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই গাছের পেয়ারা তোকে খাইয়েছি ওই গাছের ডালের কলম তোকে দিয়েছি। তোর ভাগ্য এরকম ছিল, কেন হলো বল দিদি? কি কি হয়েছে বল দিদি? বলছে বাবা আমার চারা ভালো, তুই চাষি ভালো, কিন্তু তোর দেশের মাটি ভালো নয়। তোদের দেশের মাটি ভালো নয়, তাই চারা হয়েছে, ফসল হয়েছে সাইজ ঠিক মতো। যদি বলে মাল বুঝতে পেরেছে হাসছে। আরে বক্তা ভালো, মাইক ভালো, কিন্তু যারা শুনছে জাত ভালো নয়। আর আসবে আমাকে? আর আসবে না, এদের যখন ফেলেছে না কি করবে আজকে। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, যত ভালো জলসা করো, কঞ্চি দিয়ে যত বেড়া দাও, মাল তো আসলে মাটি খারাপ। কি খারাপ? জোরে বলে, জোরে বলেন না। হ্যাঁ এখানে ফসল তোলা খুব মুশকিল আছে। সেজন্য বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, জলসা দেওয়ার আসল উদ্দেশ্য, আমি যেটা ধর্ম বলে মনে করি সত্যি ধর্ম কিনা, এটা এখান থেকে আরেকবার যাচাই করবেন। আর যেটা জানি না ওটা জানবেন, আর কি করে বাকি জীবন চলবেন তার বিষয়ে ভাববেন, তবে জলসায় লাভ। মনে থাকবেন ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবেন ইনশাআল্লাহ। কত মিথ্যাতে আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছে, কত মিথ্যায় ডুবিয়ে রেখেছে, গোটা জিন্দেগিতে কিচ্ছু করে নাই, বাস সেও জান্নাতে চলে যাচ্ছে। কি আশ্চর্য, ভাবতে হয় বসে বসে, এটা জান্নাতের বাগান না অন্য কিছু? যেটা বসে আছেন জান্নাতের বাগান। শুধু আমি বলেছি না, সব বলছে, আমরা বলেছে, সব বলছে, বলছে না নবীও বলেছে, নবী বলেছেন এটাও জান্নাতের বাগান। আল্লাহ নবীর হাদিস হলো ইজা মারাতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউহা, উম্মত যখন জান্নাতের বাগানে বিচরণ করবে কিছু খেও। আল্লাহ নবীর কথা সাহাবীরা বলেন ওমা হিয়া রিয়াজুল জান্নাহ, আইনা রিয়াজুল জান্নাহ, কোনটা, কোথায় জান্নাতের বাগান? আল্লাহ নবী বলেন হুয়া মাজালিসুজ জিকির, যেখানে জিকিরের মজলিস হবে, কোরআন হাদিসের কথা হবে, ওটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের বাগান, আপনি বসে আছেন, আমি বসে আছি, বলেন এমনি হয়েছে না কিছু করতে হয়েছে? এটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? যদি বলেন, এর জন্য 3টে কাজ। কটা কাজ? প্রথম একদিন এলাকার বিশিষ্ট মানুষগুলো বসে ফিকির করতে হয়েছে, বাৎসরিক একটা জলসা দেবো, কোন তারিখে হবে। দ্বিতীয় বক্তা কি হবে। তৃতীয় প্যান্ডেল মাইক কোথা থেকে আনা যাবে। হ্যাঁ না না, একদিন বসে এর একটা মাসওয়ারা হলো, এর একটা কমিটি তৈরি হলো, মাসওয়ারা হলো, আর এর পরে মাসওয়ারা হয়ে সব ঠিকঠাক হয়ে গেল। দিন যত কাছে হচ্ছিল চিন্তা তত বাড়ছিল, কি করে কি করা যাবে, এত টাকা কোথা থেকে আসবে, এত সুন্দর প্যান্ডেল দেখা
বিয়ে বাড়ি ফেল হয়ে যাবে, এরকম মাল কোথা থেকে আসবে, লাইট দিতে হবে, কোথায় পাওয়া যাবে, এটা চিন্তা ছিল না? যতদিন কাছে আসছে চিন্তা তত বাড়ছে। আর একদিন সবাই মিলে বসেছে, এই ছেলেরা শুধু কাজ করলে হবে না, চ নামি চ, সবাই মিলে চ। রাতের ঘুম নষ্ট, দিনের শান্তি নষ্ট, রাতের ঘুম নষ্ট, দিনের শান্তি নষ্ট, মানে মাথায় এত চাপ। তাই বাচ্চা জোয়ান ছেলে নেমে পড়েছে, না রে তাকবীর, ইসালে সাবাব জিন্দাবাদ, আমরা খাবো পারাবাদ, বাস এরকম করে তকবীর। হে বাবাজিরা, রাগ করো না, এটা সত্য কথা। দিয়ে তকবীর দিয়ে দল বেঁধে বার হয়ে পড়লো। গিয়েই প্রথম বাড়িওয়ালা যাকে ধরেছে, জীবনে কাউকে 5 টাকা দেয় নাই, তার কাছে গিয়ে বলছে, চাচা বলছে কি তোমার বাড়ির সামনে জলসা তো? কবে? ও আল্লাহ, তুমি জানো না 4 তারিখে? 4 তারিখে জলসা? তা আমি জানি না। 4 তারিখে 3 তারিখে? 3 তারিখে গো, 3 তারিখে। তুমি তো ঠিক জানো চাচা। হ্যাঁ বাবা শুনেছি তো। চাচা শোনো, সবাই মিলে ঠিক করেছে তোমাকে 5,000 দিতে হবে। সে জীবনে 5 টাকা দেয়। একবার 5,000 বলেছে, তার তো নিচের হাওয়া উপরে উঠে গেছে। 5,000 তোমার বাড়ির সামনে হবে, তোমার নাম করে দরজা শুরু হবে, দাও তোমার বাপের নামে দাও। 5,000 বলেছে, তোমরা কি করবে? 5 টাকা জীবনে কাউকে দেয় নাই, এখন 5,000 একবার ঝপ্প যেই বলেছে, কত কম হবে? তো বলছে 1,002 দেয় বাবু, 1,002 হয়, তা 3,000 দাও। 3,000 টাকা ঝেড়ে দিয়েছে। কত? 3,000। এখন 2,000 তো কম হয়ে গেল। দিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়ে দিয়েছে। দিয়ে এবার ফের তকবির দিয়ে, নারায় তকবির দিয়ে দল বেঁধে বাড়ি বেটে করেছে। চাচি কি এদিকে আয়, পাড়ায় একটাই মেয়ে, আমার তো মা কবে মরে গেছে, তোকে দেখলে মার কথা মনে হয়, সত্যি তুই মায়ের মতো। মা এরকমই আমাদের পাড়ায় করে আছে কত। এই ছেলে কি বলছো, সত্যি বলছি না? এইসব শিখিয়ে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব সব তাবিজ তাবিজ দিয়ে সব ঠিক করে গেছে। দিয়ে সব যা বলে, হ্যাঁ ওই চাচি শোন, তাহলে কথা বলবো কি, তুই হত ছাড়া কি করে হাসি বলতে, তো মানুষ ছি 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 ছি, দেখতে কিরকম লাগে। তখন মেয়ে মানুষের একটু ফুলি দাও, কান্নার যে কি ডিজাইন, আর পানি যে কোথায় থাকে, বল 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 বল। আধদিন আচল ভিজিয়ে ফেলেছে। বলছে কাঁদিনি, শোন তোর বাপ মা সব মরে গেছে। বলছে হ্যাঁ, তোরাই আমার মা বাপ। আমি যখন মা বাপ, তা তোর বাপ বলছে শোন 1,000-5,000 টাকা দে। বলছে ও বাবা 1,000-5,000 আমার কাছে নাই। বলছে বিষ খাবি, টাকা নাই, তা এমনি তোর বাপ জান্নাত যাবে, দে। ইদিক উদিক করে 2,500 মেরেছে। কত হলো? 5,500। টার্গেট কত ছিল? লাভ হয়েছে লস হয়েছে? তারপর তোর মুরগির ডিম পারে নাই? বলছে হ্যাঁ 4টে দে, হুজুর খাবি দে। হুজুর খাকা না খেয়ে আমি খাবো দে। সে 4টে ডিম বলিয়েছে। এইরকম করে গোটা পাড়ায় নামাজি বেনামাজি, ভালো মন্দ, শিক্ষিত অশিক্ষিত, চাকরিওয়ালা বেনা বেকার, সবার কাছে 200-500-1,000 করে নিয়ে নিয়ে এক জায়গায় টাকা দিয়ে জড়ো হয়েছে। তখন বলছে হ্যাঁ এইবার হবে। হ্যাঁ না বলে। এই টাকাগুলো যখন জোগাড় হয়ে গেছে, তখন বক্তাও এসেছে, প্যান্ডেল এসেছে, মাইক এসেছে, দর্শক এসেছে। হ্যাঁ না বলে। খুব ঠান্ডা মাথায় শুনবেন কথাটা। আমি যে গল্পটা বলছি, পুরো কোরআন ও হাদিস দুটো পাশে রেখে বলছি। শেষ হবে ও চ্যাপ্টার শুরু হবে। এবার আপনি বলেন, এই যে জান্নাতের ফিকির করছিলেন, এই জান্নাতটা স্থায়ী না অস্থায়ী? জোরে বলে। জোরে বলে অস্থায়ী। কারণ গতকালকে ছিল না, আর আগামীকাল এটা থাকবে থাকবে। তাহলে অস্থায়ী জান্নাতের জন্য এত ফিকির হলো, হলো না হলো না? জোরে বল। কিন্তু আমরা সবাই আল্লাহ ওয়ালিদেরকে বিশ্বাস করি, বুঝলি না? আল্লাহ ওয়ালাদের বিশ্বাস করি, আল্লাহ ওয়ালাদের দোয়া অবশ্যই কবুল হবে। কি হবে না হবে না? এই বিশ্বাস করে ঝামেলা করবো না, কষ্ট করবো না। তাই 1,000 টাকা ইমাম সাহেবকে, 1,000 টাকা মোল সাহেবকে, 1,000 টাকা নজরুলকে, 1,000 টাকা হুজুরকে 4,000 টাকা দিয়ে বলছে শোনেন, আপনারা নেক মানুষ, আপনাদের দোয়াতে সব কাজ হবে, একটা কাজ করুন। এই তাহাজ্জুদের নামাজে শুনেছি দোয়া কবুল হয়, একটু ওলামাদের দোয়া কবুল হয়, তাহাজ্জুদে কবুল হয়, আর 40 দিন করলে তো হবেই হয়।
বলছে হ্যাঁ তা বটে, তাহলে আপনার 4 জনের 4000 দিন, আর আজ থেকে দোয়া করতে শুরু করুন। 2 মাস এখনো জলসার টাইম বাকি, দোয়া করুন। এখন 2 মাস এরা 4 জনে মিলে তাহাজ্জুদে দোয়া করছে, কেঁদে পাঠিয়ে দিচ্ছে, একবার মশলা ভিজিয়ে ফেলেছে, একদম মশলা মাখিয়ে দোয়া করেছে। বলেন আপনারা যদি মাঠে না নামেন, ওদের চোখের পানিতে প্যান্ডেল হবে? হবে না। বক্তা আসবে? আসবে না। মাইকওয়ালা আসবে? যখন আসবে? আসবে না। কেন? এই জান্নাতের বাগান হওয়ার জন্য দোয়ার সাথে সাথে আপনাকে ফিল্ডে নামার কথা, ভাই কথা বলেন, ফিল্ডে নামার কথা বলেন ছিল। আপনি মাঠে নামবেন আর ওরাও দোয়া করবে, তো আল্লাহ চাইবেন আপনাদের আমলের উপরে আল্লাহ ফল দেবে। হ্যাঁ না বলেন, জোরে বলেন। যেই মানুষটা যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে সারা জীবন মেলামেশা করলো, গোসলের ফরজ জানলো না, যেই মানুষটা গোটা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়লো না, যেই মানুষটা জিন্দেগিতে বসে পেচ্ছাপ করলো না, যেই মানুষটা জিন্দেগিতে ফরজ হাঁটুর নিচে কাপড় পরলো না, যেই মানুষটা জীবনে মা বাপকে ভাত দিল না, যেই মানুষটা জীবনে হারাম ব্যবসা ছাড়লো না, যেই মানুষটা জীবনে পশ্চিম দিক চিনলো না, বিড়ি ছাড়া খেলো না, তাড়ি ছাড়া খেলো না, আর উলঙ্গ হয়ে ছাড়া শুলো না, এইরকম হারাম খোর মরে যাবে। আর এইরকম মৌলবী 40-এ দোয়া করলে ও জান্নাতে যাবে, এই মৌলবীর কপাল চেপে ঝাঁটা মারতে হবে না? 40 দিন দোয়া করে 4 জন মিলে একটা জান্নাত অস্থায়ী করতে পারলি না, তুই স্থায়ী জান্নাত পাবি কোথায়? বাংলা বোঝেন না? বোঝেন না? বুঝেছেন? এই দোয়ার সাথে সাথে আপনাকে মাঠে নামতে হবে। মাঠে কথা বুঝে আসছে বাবাজি? কিরকম নামতে হবে? আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, নবী উম্মতকে বলে দাও, আমরু আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ পাক শুনিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আমার নবীকে বলেছি, নবী গো, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আহালকে যদি বাঁচাতে চাও, বন্ধু তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ওদেরকে নামাজি তুমি বানিয়ে দাও। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তাহলে তাকে নামাজি বানিয়ে দাও। বললে নামাজ না পড়লে কি হবে না? তো কোরআন বলছে বেনামাজি কখনো জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতের গন্ধ পাবে না। কোরআন শোনাচ্ছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসির, আয়াত নাম্বার 41, 42, 43। আল্লাহ পাক শুনিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। একই পাড়ায় বাড়ি ছিল, পিয়ারা মাঝের পাড়া। ও মাঝের পাড়ার বড় ভাই, তোমার নাম তো সুন্দর ছিল, তুমি পাড়ার নেতা ছিলে, তুমি সবার বিচার করতে, তোমার কথায় মানুষ উঠবোস করত, সব জায়গা তো ছিল ভালো, জাহান্নামে কেন এলে বলো? সেদিন বলবে, নাম ভালো, গ্রাম ভালো, বাপদাদা ভালো, জাত ভালো, গোষ্ঠী ভালো, কালার ভালো, বেনামাজি ছিলাম বলে জাহান্নামে আসতে হলো। কারণ নামাজি ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। ও বন্ধু শুনে রাখো, ও বন্ধু শুনে রাখো, কোরআন শুনিয়ে দিচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা কথা বলবো, আমি মুসল্লি ছিলাম না। বলে তোর কি কারণ রে?
ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আর আমি মৌলবীদের খানা খাওয়াতাম, হুজুরদের দাওয়াত করে খাওয়াতাম, হাফেজ সাহেবকে দাওয়াত করে খাওয়াতাম, মোল সাহেবকে খাওয়াতাম, মিসকিনকে খানা খাওয়াতাম না। এই জন্য জাহান্নামের ঠিকানা। ও আল্লাহ, ও মাদের পাড়ার বাবাজিরা, জান্নাতে যদি যেতে চাও প্রথমে নামাজি হয়ে যাও, 2 নম্বর মিসকিনকে খানা খাওয়াও। মিসকিনকে খানা খাওয়াবো ইনশাআল্লাহ। আগে খাওয়াতেন না, হে জোরে বলেন, খাওয়াতেন না। মিসকিনকে খানা খাওয়ালে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী বলেছেন, এতিম মিসকিনকে যে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, আমি আর সে জান্নাতে এমনি পাশাপাশি থাকবো, দুজন কোনোদিন দূরে থাকবো না। এই খবরটা যদি আল্লাহর নবী দিয়েছে, মদিনার জমিনে বসে বসে সঙ্গে সঙ্গে চাঁদ তৈরি হয়েছে। সাহাবীরা ঠিক করে নিয়েছে, কে কজন বিধবা আছে খবর নাও, কজন এতিম আছে খবর নাও। সাহাবী তৈরি হয়ে গেছে, কিয়ামতের নবীর গায়ে গা লাগিয়ে বসবো, রাসূলের কাছাকাছি বসবো, রাসূলের পাশে বসবে যারা, নিরাপদে বেহিসাব জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ। ও বাপজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্বনবীর খবরটা শুনিয়ে দিয়েছে। এতিমকে যারা খানা খাওয়াবে, একটা লিস্ট তৈরি হলো, মদিনার মসজিদের লিস্টটা ঝুলিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে লিখলো, হাজা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, এর জিম্মেদারি ওর জিম্মেদারি। লিস্ট পূর্ণ হয়ে গেছে। হয়তো ওমরে ফারুক টুক 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 করে চলে গেছে, ওমরে ফারুক টুক 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 করে গেছে। আমি ওই কিন্তু নবীর পাশে থাকবো, দেখি কোন জায়গাতে ফাঁকা আছে। গোটা লিস্ট দেখে পূর্ণ হয়ে গেছে, বাকি নেই। নিচে একটা সরু করে ঝিলঝিল করছে ফাঁকা জায়গা, ওই জায়গাতে কারোর নাম নাই। উনি দেখেই বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? গরিবকে খানা খাওয়াতে হবে, বললেন আলহামদুলিল্লাহ। আমাদের দেখলে কি মনে হবে? ইন্না লিল্লাহ। হাজি এশার নামাজ পড়ে যদি দেখে মসজিদে বাইরের লোক 2-4টা আছে, মোতওয়াল্লি সুন্নত পড়ে নাই, বাইরে চলে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ বাইরের লোক পড়ে আছে, কি করি? যে দুটো মেন মুসল্লি সে আগে পালিয়েছে, বুঝতে পেরেছি ঝামেলা নতুন লোক করতে পারলে লোক খেতে পাবো। আপনি মুসল্লি, আপনার নাম মুসল্লি, সুন্দর না পড়ে পালিয়েছেন মেহমানদের। ছি 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 ছি। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক দেখেছেন জায়গাটা খালি, বললেন আলহামদুলিল্লাহ। খবর নিলেন কে? অমুক জায়গাতে বাড়ি, মেয়েটি বিধবা, একেবারে নিশ্চয় কেউ নেই, ওই বিধবার জিম্মেদারি আমি নেব। তাই চিন্তা করলেন নাম লিখবো না, প্রথম কাজ করব, তারপরে নাম লিখবো। আমাদের তো আগে নাম লেখে, পরে কাজ করি না। ওমর ফারুক বলে আমি কাজ করিনি। পরের দিন সকাল হলো, ফজরের নামাজ হলো। ফজরের নামাজ যেমনি হয়ে গেছে, ওমর ফারুক নামাজ পড়ে টুক 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 করে চলে গেছে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, টুক 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 করে চলে গেছে। ওই ভদ্র মহিলার বাড়ির কাছে গিয়ে দরজার কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা জান জেগে আছেন নাকি? ভদ্র মহিলা ভিতর থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবা? সন্তানের মতো মা বলে ডাক দাও। কার বাড়ি ছেলে তুমি? তোমার কি পরিচয় বাবা? এখানে কেন? হয়তো বলে ফারুক বলে, আমি খাত্তাবের বেটা উমর এসেছি। মা আপনি ঘরের থেকে একটু বাইরে সরে আসেন, আপনার বাসি বিছানাটা একটু তুলে দেব, ঘরটা একটু ঝাঁট দিয়ে দেব, বিছানা পরিষ্কার করে আরেকবার পেতে দেব, আপনার পানির পাত্রটা দিয়ে দিন, আপনার গোসলে কতটা পানি লাগে, আপনার সারাদিনে ব্যবহারে কত পানি লাগে, আপনার তাহারাতের জন্য বাথরুমে কত পানি লাগে, সব পানিগুলো আমি ওমর কাঁধে করে বয়ে বয়ে আপনার ঘরের পাত্রগুলো ভরে দেব। এরপরে ঝোলাটা বার করে দিন, আপনার সারাদিনের সংসারে
সংসারে যা যা খরচা যা যা লাগে একটা লিস্ট বানিয়ে দিন, আমি ওমান ওই বাজার করে দিয়ে আপনার জন্য পানিটা তুলে দিয়ে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়ে আপনার বিছানা কাটা ঝেড়ে দিয়ে আপনার নোংরা বিছানা কেচে পরিষ্কার করে বাড়ি যাব, এই কাজের জন্য আমি এসেছি। ভদ্র মহিলা বলে, বাবাজি একটু আগে এক আল্লাহর বান্দা এসেছিল, সব কাজগুলো করে দিয়ে একটু আগেই আল্লাহর বান্দা চলে গেল। ওমরে ফারুক চিন্তা করছি, এত সকাল সকাল কে এলো? আমরা কি বলতাম, যাকে যাক, তার ভাগ্যে ছিল, সে করেছে, আমি আর কি করব, আমি তো চেষ্টা করেছি। কি বাবা, হ্যাঁ না? হয়তো ওমরে ফারুক মনে মনে প্রতিজ্ঞা করলেন, দেখি জিদ যখন করেছি, কাজ যখন করব বলে নিয়ত করেছি, কাজ আমাকে করতে হবে, দেখবো আল্লাহর বান্দা কাল কি করে আসে। এই জন্য বাড়িতে চলে গেলেন আর নিয়ত করলেন আগামী কালের ব্যবস্থা হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পরের দিনে ফজরের আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরে ফারুক বিছানা থেকে উঠেছেন, উঠে ওযু করে 2 রাকাত সুন্নাত পড়ে টুকটুক টুকটুক করে আসছেন আর ভাবছেন, আগে ঘরের কাজটা করে দেব, পরে এসে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এখন 1 ঘন্টা বাকি ফজরের জামাত হতে, একটু আগে থেকে চলে এসেছে, এসে দরজার কাছে আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাজান জেগে গেছেন কিনা? ভদ্র মহিলা ভেতর থেকে সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। কে গো আব্বা? সন্তানের মতো মা বলো, আমার কলিজাটা ঠান্ডা হয়, তুমি কে? বাইরে থেকে আওয়াজ দেয়, আমি খাত্তাবের বেটা ওমর, কাল এসেছিলাম, কাজটা পেলাম না, আজকে কাজটা পাবো বলে আশা নিয়ে এসেছি, আপনি আমাকে ফিরাবেন না? ভদ্র মহিলা জবাব দেয়, বেটা রে, তোর আসার আগে এক আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে। অবাক, আমার আগে আগে ঢোকে কি করে, ও বুঝলো কি করে? ঠিক আছে বেটা, তুমি ডালে ডালে চললে, আমি পাতায় পাতায় চলবো। পরের দিন চিন্তা করছে, আজকে তো আমি ধরবই ধরবো। তাই বাড়িতে গিয়ে চুপচাপ আছে, চিন্তা করছে কি করা যায়। মনে মনে করলেন, ঠিক আছে, সময়ের ওভার ডিউটি করতে হবে। তাই রাত্রে বেলা এশার নামাজ পড়ে আর বাড়ি গেলেন না, মদিনার মসজিদে শুয়ে গেলেন। কথা বুঝেছেন বাবাজি? তাহাজ্জুদের আজান হয়েছে, তাহাজ্জুদের আজান হয়েছে। ওমরে ফারুক উঠে ওযু করলেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, আর পরে টুক 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 করে হাঁটতে শুরু করেছেন। দেখি বেটা, তুমি কি করে আজ আগে যাও। গভীর রাতে দরজার কাছে গিয়েছে, আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা 3 দিন আওয়াজ শুনেছে, খানিকটা মুখস্থ হয়ে গেছে আওয়াজটা। বলছে, বেটা এসেছিস? বলে, হ্যাঁ মা। আজ কাজটা কি করে আগে যাই, আজ আমি কাজ করি, তবে যাব। তো বলছে, বাপ কিছু মনে করিস না, তোর আসার ঠিক পূর্ব মুহূর্তে এক আল্লাহর বান্দা এসে কাজটা করে চলে গেছে, আর কাজ করতে হবে না। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, যে এত আগে আসে কি করে, কাজের দরকার নেই, লোকটা দেখে কি আমাকে হারায় কে সে দেখে চলে গেলেন বাড়িতে। পরের দিনে এশার নামাজ পড়ে বাড়ি গেলেন না। সত্য জানার জন্য, সৎ পথে চলার জন্য 4টে কুরবানি দিতে হয়। কটা? জোরে বলেন। সৎ পথে চলার জন্য, সত্য জানার জন্য 4টে কুরবানি দিতে হয়। আপনার আমি তো জীবনে একটাও কুরবানি দিই নাই, তো সত্য জানবো কোথেকে? প্রথম কুরবানি
এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন না। আরামের বিছানা, সোহাগের বিবি দুটোই ত্যাগ করলেন। এশার নামাজ পড়ে টুকটুক টুকটুক করে এসে ওই ভদ্র মহিলার বাড়ির পাশে একটা ছোট্ট ঝোপ আছে, গাছপালা জঙ্গল মতো আছে, ওই আড়ালে চুপ করে বসলেন। রাতের ঘুম নষ্ট করলেন। আর তৃতীয় নম্বর, রাতের শীতে, রাতের যন্ত্রণা, অন্ধকার রাতের মশার কামড় সব সহ্য করলেন। কটা হলো? কটা হলো? একটা বিবির বিছানা, একটা আরামের ঘুম, আর একটা মশা মাছের যন্ত্রণা, আর একটা হচ্ছে খায়ের সাথে নাফসের সব রকমের বাধা ও বন্দনা সব ত্যাগ করে চুপ করে বসে আছে। আল্লাহ কি বান্দা দেখবে। চারটে কুরবানি দিয়ে ওমর ফারুক চুপচাপ করে বসে আছে জঙ্গলের ভিতরে। রাত যখন গভীর হয়ে গেছে, গোটা মদিনার মানুষ যখন স্তব্ধ হয়ে গেছে, জনপ্রাণী কোনো সাড়া নেই, কোনো দিকে কোনো আওয়াজ আসে না, একেবারে স্তব্ধ চলছে, একেবারে স্তব্ধ অবস্থাটা চলছে। ওই সময় তাকিয়ে দেখে কোন এক যুবক আসছে টুকটুক টুকটুক করে, অন্ধকার রাতে আসছে, হাতে কোনো আলো নেই, নাকের উপর দিয়ে একটা কাপড় বাঁধা, টুকটুক টুকটুক করে এসে দরজায় আওয়াজ দিচ্ছে। যেমনি আওয়াজটা দিয়েছে, দুটো আওয়াজ দিতে দেরি দরজাটা সাট করে খুলে গেছে। প্রতিদিন এই আওয়াজ দেয় আর খুলে যায়, আজও খুলে গেছে। যেমনি দরজাটা খুলে গেছে, হাতটা আগের দিকে করেছে। ওমরে ফারুক পিছন দিক থেকে এসে লাফিয়ে সামনে পড়েছে, আর সঙ্গে সঙ্গে জামার কলারটা ধরে জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা মুখ খোল, কে তুই? মুখটা খোল, কে তুই? ও যুবক কোনো মতে মুখ খুলবে না, খালি ছাড়িয়ে পালাবার চেষ্টা করছে। তোমার বলছে, শোন, আমার হাতে যখন পড়েছিস মরণ তোর ফাইনাল, হয় মুখ খোল, আর তা না হলে মরার জন্য তৈরি হয়ে যা, কিচ্ছু করার নেই। ঝটকা ঝটকি চলছে দুজনার। এই ঝটকা ঝটকি করতে করতে মুখের কাপড়টা সাত করে খুলে গেছে। যেমনি মুখের কাপড় খুলে গেছে, ওমরে ফারুকের হাতে তরবারি পড়ে গেছে, আর দুধের বাচ্চার মতো টুক করে পায়ের কাছে বসে ক্ষমা চাচ্ছার বলছে, আমিরুল মুমিনিন, আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। কারণ এই কাপড়ের আড়ালে যুবকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কথা বুঝে এসছে বাবাজি? সিদ্দিক আকবর বললেন, ভাই শোনেন, আপনার জায়গায় আমি হলে এটাই করতাম, এতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই, আমি আপনাকে কিচ্ছু মনে করি না, ছেড়ে দিলাম। হয়তো মানে ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, এই কাজটা আপনি আমাদের বলতে পারতেন, আমরা কি সব মরে গিয়েছিলাম যে এতটা রাতে আপনার মতো মানুষকে সেই কাজটা করতে হবে? তো সিদ্দিক আকবরকে জবাব দিচ্ছেন, জানেন বন্ধুরে, জীবনে অনেক পাপ করেছি, লোকে জানে, আর কিছু অন্যায় এমন করেছি যেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না। তাই কিছু নেক আমাল এমন করতে চাচ্ছিলাম গোপনে, এটা আমি জানবো আর আল্লাহ জানবে, আর কেউ জানবে না। কিন্তু আজ সেটা ওপেন হয়ে গেল ওমর, সেটা আমি আর গোপন করতে পারলাম না। আমিরুল মুমিনের ভাষা শুনে ওমর চুপচাপ। তবে ওমর ছাড়ার পাত্র নয়, জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন, এটা মেনে নিলাম, তবে আমার একটা কথা কৌতূহল মনের করে যদি বলতেন। বলে কি? এতটা রাতে এই দুর্গম পথে আপনি একটা জুতো ব্যবহার করলেন না? খালি পায়ে কেন আসছিলেন? কত কাঁটা, কত কাঁচ, কত কষ্টদায়ক জিনিস পড়ে আছে, পা কেটে যাবে, একটা আলো নিয়ে আসলেন না? একটা টর্চ আনতে পারলেন না? তো সেদিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন, এই যুবকেরা, আবু বকর সিদ্দিক সেদিন শোনাচ্ছিলেন, বন্ধু, আমার দেশের মানুষ খুব গরিব, সারাদিন কষ্ট করে মেহনত করে
দুটো পয়সা কামিয়ে এনে দুমুটো খেয়ে আরামে বেচারা ঘুমাচ্ছে। আমি সিদ্দিক একবার যদি জুতো পরে আসি আর আমার জুতোর আওয়াজে কোনো গরিবের যদি ঘুম ভেঙে যায়, আমি কিয়ামতে কি জবাব দেবো আল্লাহর কাছে, সেই ভয়ে জুতো ব্যবহার করি না। বাবাজিরা, সোনারা, আজ আমাদের ঘরে দুটো পয়সা হলে মোটর সাইকেলে সাইলেন্সার পাইপ খুলে চালায়, লোকে বোঝে যে হ্যাঁ ফলেনার বেটা যাচ্ছে। কি গো, ভুল বলবো না ঠিক বলবো? বাবাজি যখন রাস্তা দিয়ে চলেছে তো মোড়ের মাথায় স্কুলের কাছে এত জোরে হর্ন মেরেছে, স্কুলের ছেলে পড়াশোনা বাদ দিয়ে শুধু ওই দেখছে। লোকে বোঝে যে হ্যাঁ ফলেনার বেটা যাচ্ছে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় শোনেন যে আমিরুল মুমিনিন সেদিন শোনাচ্ছে। আমি এই জন্য ব্যবহার করি না যে রাতের অন্ধকারে আলোর ছটাতে কিংবা পায়ের আওয়াজে কারোর ঘুমটা যেন ভেঙে যায়। অনুরোধ করে বলে যাচ্ছি মাঝের পাড়ার বন্ধুরা, মাঝের পাড়া বলেন তো, মাঝের পাড়ার বন্ধুরা জলসা দিচ্ছেন, আপনি এমন আলো জ্বালবেন না যে কোনো গরিবের ঘরের কোনো অসুস্থ মানুষ যেন আপনার আলোতে কষ্ট না পায়। অতটা মাইক পাড়া দিয়ে ছড়াবেন না যে যাদের বাড়ি অসুস্থ রুগী আছে, আপনার মাইকের কারণে রুগীর কষ্ট হচ্ছে। আপনার মাইকের কারণে কোনো গরিব কাল সকালে না খাটলে খেতে পাবে না, তার রাতের কানের কাছে এত জোরে মাইক চালিয়েছেন যে সে রাতে ঘুমোতে পারলো না। কাল দিনে কাজের কষ্ট হলে আপনাকে তার পাপের ভাগ দিতে হবে, নাকি পাবেন না? কমের পয়সা দিয়ে জলসা দিচ্ছেন আর 63 মাইল পর্যন্ত মাইক দিয়েছেন, কোন লজ্জায়? এই লোকটা তো শোনার কথা ছিল, গায়ের লোক তো শোনার কথা ছিল না। উনি জলসা শুনবেন না, ঘরে বসে আছেন, তার বাড়ির সামনে মাইক দিতে হবে। আর আপনি কি মনে মনে করছেন নাকি পাবেন? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান সুধী মানুষরা, কোন গরিব কাল সকালে সে মাঠে না কাজ করলে তার সংসার চলবে না, মাঠে না কাজ করলে তার গাছপালা বাঁচবে না, কিন্তু সারা রাত তার কানের কাছে মাইক চলার কারণে সে আরামে ঘুমাতে পারলো না। তার যে কষ্ট হলো, এই মুমিনের কষ্টের জিম্মেদারি কে নেবে? মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? তো এতিমকে খানা খাওয়ানোর জন্য, এতিমকে খানা খাওয়ানোর জন্য আবু বকর সিদ্দিক রাতের বেলা প্রতিযোগিতা করে, ওমর প্রতিযোগিতা করে, বলেন আমি আর আপনি এতিমের খানা খাওয়াবো, হ্যাঁ না? না, জোরে বলেন। এতদিন খাওয়াতেন না, এবার খাওয়াবেন। কারণ জাহান্নামে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আপনার অর্থ থাকার পরে আপনি এতিমকে খানা খাওয়ান নাই। খানা খাইয়েছেন চুরি করা টাকা, বোনের সম্পত্তি মারা টাকা, নিজের ভাইয়ের সম্পত্তি মারা টাকা, কিংবা সুদের টাকা বেশ মোটা করে বান্ডিল করে হজে যাচ্ছে, গোটা গ্রামের লোককে ভয়সা জবাই করে খাওয়াচ্ছে। একবার 4টে গরু জবাই করে গোটা পাড়ার লোকের খাইয়েছে। নামাজি বেনামাজি, পেচ্ছাপ করা মালা বিনা পেচ্ছাপের দূর 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 করে খাচ্ছে, আর সবাই দোয়া করছে হাজি সাহেব যাচ্ছে। আলহাজ আলহাজ হুজ্জাজ, ফেরেশতারা বলছে কি মজা, খালি কবরে যেতে দে, এমন গুজ্জাজ মারবো, এমন গুজ্জাজ মারবো, হুজ্জাজ বার করে ছেড়ে দেবো সেদিন। গোটা জিন্দিগি ভর ইসলামের ধার দিয়ে চলে নাই, আর আজকে খালি তকবির দিয়ে পাড়া লোকের খাওয়াচ্ছ। এতিমকে খাইয়ে যাও, কাকে খাওয়াবে বলো? কাকে খাওয়াবে? এতিম মিসকিনকে খাওয়াবে ইনশাআল্লাহ। জোরে বলেন খাওয়াবে ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন কে কে খাওয়াবে, হাত তুলেন দেখি একবার, দেখি একবার বলেন। এতিমের খাওয়ানো কি ফরজ? এতিমকে খাওয়ানো কি ফরজ? আর এতিমের মাল খাওয়া কি? ধরা পড়ে গেছে। এই এতিমের মাল খাওয়া কি হারাম? বলেন বলেন, এতিমের মাল খাওয়া কি? খাবো ইনশাআল্লাহ। কে কে খাবেন হাত তোলে? খাবেন না? বলেন কসম আল্লাহ খাবেন না? কথা বলে বলেন এতিমের মাল খাবেন? পাক্কা ওয়াদা? আর বলেন, বলেন ওয়াদা? ওয়াদা পাক্কা?
খুদা, পৃথিবীর কেউ দেখে নাই, তুই দেখছিস। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহু যুনুন, তোকে তো তপস্যা করে ধরাও যায় না, আর তুই সব দেখতে পাস, তোকে কেউ দেখতেও পায় না। ওই আল্লাহ, তোর বান্দা ওয়াদা করছে এতিমের মাল খাবে না। বন্ধু, পাড়াতে কোনো যুবক মরে গেলে মিলাদ হবে তো? হবে না, হবে না। ওই যুবকের ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা রেখে চলে গেছে। বিবি বিধবা, বিবি চিরতরে বিধবা, বাপ নেই, মা নেই, একটা ভাই আছে, তা ভালো চোখে দেখে না, স্বামী চলে গেছে, শাশুড়ি শ্বশুর নেই। বন্ধু, যখন স্বামী মরে গেছে, ওই মেয়েটার আর বাঁচার ইচ্ছা আছে? আছে। চোখের পানিতে বুকটা ভেসে গেছে, রাত আর দিন তার সমান হয়ে গেছে, শুধু চোখের পানি ঝরছে আর পানি ঝরছে। দুটো কচি বাচ্চা কুকুর বিড়ালের মতো দুদিকে পড়ে আছে মায়ের মুখের দিকে তাকিয়ে। দাফন হয়ে গেল, একদিন চলে গেল, দুদিন চলে গেল, চোখ মুখ শুকিয়ে গেল, আকাশ যেন মাথার উপরে নেমে গেল, সূর্য যেন একেবারে অন্ধকার হয়ে গেল, অন্ধ হয়ে গেল। পাড়ার বুড়ি বুড়ি মেয়েরা এসে তৃতীয় দিনে বোঝালো, হ্যাঁ মা, এত কাঁদলে হবে, তোকে কোমরে কাপড় বেঁধে বাঁচতে হবে। ওই বেচারি অচরে কাঞ্চার বলছে, চাচিমা আর বাঁচার কথা বলো না, আমি বাঁচবো তো কি করে বাঁচবো, আমি বাঁচবো তো কার জন্যে বাঁচবো? তো বলেছে, কেন, তোর কচি কচি দুটো বাচ্চা আছে, এদের কথা ভেবে তোকে বাঁচতে হবে, ওদেরকে বড় করতে হবে। বললে, আল্লাহ ওদের যা ব্যবস্থা করবে করবে, আর আমার ইচ্ছা নেই। বলে, না মা, ও কথা বলতে নেই। শোন, এই দুদিন হয়ে গেছে তোর স্বামী চলে গেছে, তুই এত কাঁদলে তোর স্বামী কষ্ট পাবে। শোন, এই বাড়িতে তোর স্বামী আসা যাওয়া করছে, তোর স্বামী রুটা পাড়ায় পাড়ায় চারিদিকে ছুটে বেড়াচ্ছে, আমাদের বাড়ি বিকেলবেলা চা খেয়ে গেছে, আর আমাকে বলে গেছে আমাদের বউকে গিয়ে বলবি। এখানে যায় না, কথা বলে না, ওদের বাড়ি চা খেয়ে গেছে। তো তুই জানলি কি করে? এই হতভাগী, তুই জানলি কি করে? ওই স্বামীটা পাড়ায় পাড়ায় ঘুরছে। এখন এই অবস্থা যদি মেয়েটাকে বলে, তাহলে মাথাটা আগুন লাগবি। চাচি কি করবো, একটা মিলাদ দিতে হবে, মা বাড়িতে মিলাদ দিতে হবে, 4 দিনের একটা মিলাদ হবে, বাড়িতে বস্তায় বস্তা 2 চাল আছে, হাঁড়িতে 2 ডাল আছে, একটু তেল একটু হলুদ আছে, বলে এতেই হবে, চিন্তা নাই, আর বাকি আমরা আছি। বাস, ঘরে 2 হাঁস আছে, 2 মুরগি আছে, ও 2 করে 4টে ধরেছে, জবাইও করেছে, ভাত খেতেছে। পাড়ার ছেলে একটা ছোট্ট মতো 5টা গিয়ে প্যান্ডেল করে মসজিদের ইমাম থেকে মিলাদ হচ্ছে। সন্ধ্যেবেলা ধুমধারাক্কা মিলাদ হলো, আর মিলাদের পরে খাওয়া দাওয়া জমকালো চললো। খাচ্ছে আর বলছে, খেয়ে এনেছে রে, বলছে বড় ভাবি, বলছে সত্যি ভাত ভালো। এখন বলে আঙুল চেটে খেয়ে, এই বাবাজি, তোমাদের পা দুটো বাড়ি দাও না, ধরি একবার। এই যে মালটা খেলে, ওই বাচ্চা দুটো এই মুহূর্তে এতিম না জমিদার? এতিম। তো বাপে রেখে যাওয়া মাল দুটো এতিমের ছিল, ওই এতিমের ঘরে মিলাদ হলো, আর এই হারাম খোদা লাইন দিয়ে খেলো, দাড়ি ডুবিয়ে খেলো। হ্যাঁ না বলে, কথা বলে দেখো একটা, এই হারাম খোদা দাড়ি ডুবিয়ে খেলো, আর খেয়ে আবার হাতও তুললো, হারাম করে নামা নামা নামা, হাতটা নামা, হ্যাঁ নামা, তোর মুখ দেখে হারামের গন্ধ বেরোচ্ছে, এই হারাম করে আবার দোয়া করছে। তোর উচিত ছিল মিলাদে বসে ভাবা। দুটো কচি কচি বাচ্চা রেখে হতভাগা দুনিয়া ছেড়ে চলে গেছে। 1 মাস পরে রোজা আসবে, তার 1 মাস পরে ঈদের দিন আসবে, সব বাচ্চাগুলো সুন্দর পোশাক পরে ঈদগাহে যাবে। এই বাচ্চা দুটোর পোশাক কে কিনে দেবে? প্রত্যেকটি বিবি ঈদের আগের দিনে তার পোশাক পাবে, ঈদের সাজ পাবে। এই হতভাগীর পোশাকটা কে কিনে দেবে? ঈদের দিনে সকালবেলা প্রতিটি বাচ্চা তার বাপের হাত ধরে ঈদগাহে যাবে। এই বাচ্চা দুটো বাপ কোথায় পাবে? কে ওদের বাপ হবে? কে ওদের সাথে করে ঈদগাহে নিয়ে যাবে? এটা তোমার তো ভাবার কথা ছিল, যে এই মেয়েটা বাকি জীবন কি করে কাটাবে, বাচ্চা দুটো কি করে মানুষ হবে, এটা তোমার ভাবার কথা ছিল। এটা তো তুমি ভাবলে না, বরং এতিমের ঘরে মিলাদ হলো, আর এতিমের ঘরের মাল চেটে খেয়ে চলে এলো। আবার আসার সময় বলে এলো, 40-এর মিলাদ একটু আগে করে বলবি মা, আমরা সব কাজের মানুষ তো, জাহান্নামে থাকি, ওখান থেকে উঠে আসবো, জাহান্নাম তো খুব ঝামেলা।
এত বড় জাহান্নামী যে একটু হারাম গিলে গেল, আর হারাম খাবার লেগে আবার দাওয়াতটা নিয়েও গেল। হ্যাঁ না না বলেন না, কথা বলেন দেখেন আপনারা। এইরকম হারাম করে মরে যাবে, আর এরকম মল্লিবি 40-এর দোয়া করলে ও মাল জান্নাতে যাবে। কোন ছাগলে বলতে পারে, আলেমে না। কোন পাগলে বলতে পারে, আলেমে না। সেই জন্য বন্ধু, আমাকে যে কেন এনেছেন জানি না, তাই ঠান্ডা মাথায় বলে যাচ্ছি, শুনে রেখে দাও। বলেন কোরআন শোনাচ্ছে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো মিসকিনকে খানা খাওয়ানো না। বলেন খানা খাওয়াবো আজ থেকে ইনশাআল্লাহ, খাওয়াবো ইনশাআল্লাহ।